আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন আজ আমাদের প্রথম ক্লাস, সেই হিসাবে জরুরি কিছু কথাবার্তা বলে নিচ্ছি, যেগুলো না বললেই নয়। আরবি ভাষার গুরুত্ব আমাদের প্রত্যেকের নিকট দিবালোকের নেই সুস্পষ্ট। আমরা জানি আরবি হলো পবিত্র কুরআন মাজিদের ভাষা, আরবি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আরবি হবে জান্নাতীদের ভাষা। আরবি একটি আন্তর্জাতিক ভাষা এবং সারা পৃথিবীতে যত ভাষা রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। আমরা অনেকেই আরবি ভাষা শিখতে চাই, কিন্তু আরবি ভাষা শেখার পেছনে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি প্রতিবন্ধকতা হলো ভয়। আমাদের ভেতরে ভয় কাজ করে। আমরা চিন্তা করি, আমি তো নাহু সরফ জানি না, আমি কিভাবে আরবিতে কথা বলবো। এই ভয় আমাদেরকে আরবি ভাষা শেখা থেকে অনেক দূরে রেখেছে। মূলত আরবি ভাষা শেখার জন্য, আরবিতে কথা বলার জন্য নাহু সরফ শর্ত নয়, তবে সহায়ক। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলমে নাহু ছিল না, সরফ ছিল না। আরও অনেক পরে এর উৎপত্তি হয়েছে। প্রসিদ্ধ বর্ণনা মতে শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশনায় প্রখ্যাত তাবিঈ হজরত আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ ইলমে নাহুর উৎপত্তি করেন। তো আমরা যদি চিন্তা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলমে নাহুর উৎপত্তি হয়নি। তো ইলমে নাহুর উৎপত্তির পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলেছেন এবং তিনি ছিলেন আফসাহুল আরব, অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধভাষী আরব। ওনার চেয়ে বিশুদ্ধ ভাষায় আরবিতে কথা বলা কখনো কারো পক্ষে সম্ভব হয়নি এবং কখনো কারো পক্ষে সম্ভব হবেও না। অথচ তখন নাহু সরফ কিছুই ছিল না। নাহু সরফের উৎপত্তির পূর্বে নবী রাসূলগণ বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলেছেন, সাহাবায়ে কেরামগণ বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলেছেন। তো যদি আরবি ভাষায় কথা বলার জন্য নাহু সরফ শর্ত হতো, তাহলে ওনারা কিভাবে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বললেন? নাহু সরফের উৎপত্তির পূর্বে পবিত্র কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় হাদিস শরীফগুলো বর্ণনা করেছেন। আমরা যদি আরেকটু চিন্তা করি, আরব দেশের একটি শিশু, তার বয়স 5 বছর বা 6 বছর, সে আরবিতে কথাবার্তা বলছে, অনর্গলভাবে আরবিতে কথা বলে যাচ্ছে। কিভাবে বলছে? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ফাইল কাকে বলে, মাফুল কাকে বলে, নাহু সরফ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেন, সে কিছুই বলতে পারবে না। অথচ সে আরবিতে কথাবার্তা বলতে পারছে। আরব দেশের একজন সুইপার, একজন রাখাল, একজন কৃষক, এই ধরনের বিভিন্ন পেশাজীবীর মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন মাদা তারিফু আনিল ফাইল, মাদা তারিফু আনিল মাফউল, মাদা তারিফু আনিল মুবতাদা, মাদা তারিফু আনিল খাবার, সে বলবে লা আদরি, এগুলো আমি কিছুই জানি না। অথচ তিনি আরবিতে কথাবার্তা বলছেন। তাহলে কিভাবে বলছেন? আর আমাদের দেশের বা অনারবদের মধ্য থেকে আমরা অনেক নাহু সরফ জানি সত্য, কিন্তু আমরা আরবিতে কথা বলতে পারছি না। এজন্য আমাদেরকে প্রথমেই জানা থাকতে হবে, আরবি ভাষা শেখার জন্য, আরবিতে কথাবার্তা বলার জন্য নাহু সরফ শেখা বাধ্যতামূলক নয়। আমাদেরকে জানা থাকতে হবে, প্রথমত ভাষার সৃষ্টি হয়েছে, তারপর ব্যাকরণের সৃষ্টি হয়েছে। প্রথমত আরবি ভাষার সৃষ্টি হয়েছে, তারপর আরবি ভাষাকে কেন্দ্র করে নাহু সরফের উৎপত্তি হয়েছে। আমরা যদি আরেকটু খেয়াল করি, ইলমে নাহুর উদ্দেশ্য কি? নাহুর কিতাবগুলোতে উল্লেখ রয়েছে, বিশেষ করে হেদায়েতুন নাহুর মধ্যে এবারটি এভাবে উল্লেখ রয়েছে, ওয়াল গারদু মিনহু সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফযি ফি কালামিল আরব, অর্থাৎ আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে নিজেকে রক্ষা করা। এটা হলো ইলমে নাহুর উদ্দেশ্য। ইলমে নাহুর উদ্দেশ্যের মধ্যে এটা কিন্তু বলা হয়নি
যে আরবি ভাষায় কথা বলা কিংবা আরবি ভাষা শেখা এটা কিন্তু ইলমে নাহুর উদ্দেশ্য নয়, বরং ভুল ত্রুটি থেকে রক্ষা করার জন্য ইলমে নাহুর উৎপত্তি হয়েছিল এবং এই ভুল ত্রুটি থেকে রক্ষা পাওয়া এটাই হচ্ছে ইলমে নাহুর উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম এই জিনিসটি মাথায় বসাতে হবে, আরবি ভাষায় কথা বলার জন্য নাহু সরফ শর্ত নয়। সেজন্য আমরা আমাদের এই কোর্সে নাহু সরফের জটিলতার দিকে না গিয়ে আরবি ভাষা শেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই কোর্সটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে পারেন, প্রতিটি ক্লাসে ভালোভাবে অংশগ্রহণ করতে পারেন ধারাবাহিকভাবে এবং পড়াগুলো যথাযথভাবে শিখতে পারেন, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আপনি আরবি ভাষায় ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। তবে ক্লাসগুলো আপনাকে নিয়মিত দেখতে হবে এবং সেই পড়াগুলো নিয়মিত শিখতে হবে, এটা হচ্ছে শর্ত। ক্লাসগুলো দেখার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এমন করা যাবে না যে আমি প্রথম ক্লাস দেখেছি আবার শেষ ক্লাস আবার মধ্যের ক্লাস, এভাবে নয়, বরং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং সেগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে এবং বেশি বেশি চর্চা করতে হবে। আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি আরবিতে দক্ষ হতে পারবেন। চর্চার কোনো বিকল্প নেই। আপনি আপনার বন্ধুর সাথে, আপনি নিজে নিজে বিভিন্ন পরিস্থিতিতে বেশি বেশি চর্চা করতে হবে। আমাদের ঘরে, বাড়িতে, দোকানে, হাটে, বাজারে, যেখানে আমরা যাই, যে কথাগুলো আমরা এখান থেকে শিখছি এই কথাগুলো আমরা বেশি বেশি চর্চা করতে হবে। যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি আরবিতে দক্ষ হতে পারবেন। তো আমরা আমাদের কথাবার্তা আর দীর্ঘায়িত করছি না, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আজ আমাদের প্রথম ক্লাস। তো আপনাদের প্রতি আরেকটি অনুরোধ থাকবে, প্রত্যেকটি ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, যেগুলো বলা হচ্ছে এগুলো আপনারা লিখে নেবেন এবং পরবর্তীতে এই লেখা দেখে দেখে আপনারা চর্চা করতে হবে। তো খেয়াল করুন, আমাদের আজ প্রথম ক্লাস। তো আমরা এই প্রথম ক্লাসে পড়ব, দেখুন, মা হাদা অর্থাৎ এটা কি। আমরা বিভিন্ন সময় এই প্রশ্নটি করে থাকি যে এটা কি। মনে করুন আপনি একটি কলম দেখেছেন, তো আপনি বললেন এটা কি। আপনি একটি বই দেখেছেন, আপনি বললেন এটা কি। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বলে থাকি এটা কি। তো এটা কি এর আরবি হচ্ছে মা হাদা। মা হাদা অর্থাৎ এটা কি। হাদা মসজিদ, এটি হলো একটি মসজিদ। আপনাকে একটি মসজিদ দেখিয়ে কেউ বলল এটা কি, তো আপনি বললেন হাদা মসজিদ, এটি হলো একটি মসজিদ। এখন এটি যদি একটি ঘর হয়ে থাকে তখন বলতে হবে হাদা বাইত। বাইতুন অর্থ হচ্ছে ঘর। হাদা বাইত, এটি হলো একটি ঘর। যদি এটি একটি কলম হয়ে থাকে তখন বলতে হবে হাদা কলম, এটি একটি কলম। যদি এটি একটি বই হয়ে থাকে তখন বলতে হবে হাদা কিতাব। যদি এটি একটি খাট হয়ে থাকে তখন বলতে হবে হাদা সারির। এভাবে যে জিনিসটার বিষয়ে আপনাকে প্রশ্ন করেছে ওই জিনিসটার নাম এখানে উল্লেখ করতে হবে। আপনাকে যদি বলা হয় মা হাদা এটা কি, তখন হাদা এর পরে ওই জিনিসটার নাম এখানে আরবিতে উল্লেখ করতে হবে। আপনিও যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা কি, এর আরবি হচ্ছে মা হাদা। তো আজকে থেকে যখনই কাউকে জিজ্ঞাসা করতে চাইবেন এটা কি, তো এই কথাটা আপনি বাংলায় না বলে আরবিতে বলবেন মা হাদা। আপনার বন্ধু বান্ধবদের সাথে বাংলায় না বলে বলতে হবে আরবিতে মা হাদা এটা কি। তাহলে হাদা মসজিদ। তো এই পদ্ধতি অনুসরণ করে আপনি বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্ন করতে পারবেন এবং এভাবে উত্তর দিতে পারবেন। আহাদা কলম, এটি কি একটি কলম। মনে করুন একটি কলম আমি দেখেছি, তো আমি অন্যজনের কাছে জানতে চাচ্ছি, আমি আপনাকে প্রশ্ন করলাম আহাদা কলম, এটি কি একটি কলম। তো নাম হাদা কলম, হ্যাঁ এটি একটি কলম। যদি এটি কলম হয়ে থাকে তখন বলবেন নাম হাদা কলম, হ্যাঁ এটি একটি কলম। তাহলে আহাদা কলম, এটি কি একটি কলম। নাম হাদা কলম, হ্যাঁ এটি একটি কলম। এখন এটি যদি কলম না হয়ে অন্য কিছু হয়ে থাকে, যদি বই হয়ে থাকে তখন বলতে হবে লা হাদা কিতাব। না, এটি কলম নয়, এটি বই। হাদা কিতাব, এটি হলো বই। তো যে জিনিসটার বিষয়ে প্রশ্ন করা হচ্ছে যদি ওই জিনিসই হয়ে থাকে তখন বলতে হবে নাম হাদা কলম। যদি বলা হয় আহাদা কলম, এটি কি একটি কলম, বলবেন নাম হাদা কলম, হ্যাঁ এটি একটি কলম। আর যদি কলম না হয়ে অন্য কিছু হয়ে থাকে তখন বলতে হবে লা হাদা কিতাব, হাদা কুরসি,
হাদা বাইত, এভাবে অন্য যত কিছু আপনি বলতে চাচ্ছেন ওই জিনিসটার নাম এখানে উল্লেখ করতে হবে। যদি কলম না হয়ে অন্য কিছু হয়ে থাকে, যে জিনিস ওই জিনিসটার নাম হাদা এর পরে উল্লেখ করতে হবে। লা হাদা কিতাব। তো এই হচ্ছে বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল মা হাদা, মা দিয়ে। এখন কোনো একজন ব্যক্তি, একজন মানুষ সম্পর্কে, কোনো একজন মানুষ সম্পর্কে যখন আমরা জানতে চাইব উনি কে, তো এর আরবি হবে মান হাদা। এখানে মা হাদা সাধারণত বলা হয় না, তো এখানে বলতে হবে মান হাদা, মানে উনি কে। কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, হতে পারে উনি একজন ডাক্তার, হতে পারে উনি একজন শিক্ষক, বা হতে পারে তিনি জাইদ, হতে পারে তিনি আব্দুল্লাহ। তো এইসব ক্ষেত্রে আপনাকে বলতে হবে মান হাদা, মানে উনি কে। এখানে মা হাদা নয়, বরং মান হাদা। তো এই মানুষ ছাড়া অন্যান্যগুলোর ক্ষেত্রে, যেমন পশু পাখি হতে পারে বা কোনো একটি বস্তু হতে পারে, ওইসব ক্ষেত্রে মা দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। আর যখন ব্যক্তি হবে, একজন মানুষ হবে, তখন হচ্ছে মান দিয়ে। এজন্য মান হাদা, উনি কে। হাদা তবিব, উনি হলো একজন ডাক্তার। তো যাকে দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে উনি হলেন একজন ডাক্তার, সেজন্য বলল হাদা তবিব, উনি হলেন একজন ডাক্তার। উনি যদি ডাক্তার না হয়ে একজন শিক্ষক হয়ে থাকেন, তখন বলতে হবে হাদা মুদাররিস, উনি একজন শিক্ষক। উনি যদি একজন ছাত্র হয়ে থাকে, তখন বলতে হবে হাদা তালিব, উনি একজন ছাত্র। এভাবে ওনার যে পরিচয়, ওই পরিচয়টা এখানে উল্লেখ করতে হবে। অথবা আপনি নাম দিয়েও বলতে পারেন মান হাদা, উনিকে। যদি উনি আব্দুল্লাহ হয়ে থাকে বলবেন হাদা আব্দুল্লাহ। যদি তিনি আব্দুর রহমান হয়ে থাকে বলবেন হাদা আব্দুর রহমান। এভাবে হাদা এর পরে তার নাম বা পেশা, পদবি, তার পরিচিতি এখানে উল্লেখ করতে হবে। হাদা তবিব, উনি কি একজন ডাক্তার? আমরা অনেক সময় প্রশ্ন করি এভাবে, উনি কি একজন ডাক্তার, উনি কি একজন শিক্ষক? তো এর আরবি হচ্ছে হাদা তবিব, উনি কি একজন ডাক্তার? নাম হাদা তবিব, হ্যাঁ উনি একজন ডাক্তার। তো যার বিষয়ে প্রশ্ন করা হচ্ছে, উনি যদি প্রকৃতপক্ষেই একজন ডাক্তার হয়ে থাকেন, তখন বলতে হবে নাম হাদা তবিব, হ্যাঁ উনি একজন ডাক্তার। আর যদি তিনি ডাক্তার না হয়ে একজন শিক্ষক হয়ে থাকেন, তখন বলতে হবে লা হাদা মুদাররিস, না উনি ডাক্তার নন, বরং উনি একজন শিক্ষক। উনি যদি শিক্ষক না হয়ে অন্য কিছু হয়ে থাকেন, একজন দারোয়ান হয়ে থাকেন, বলতে হবে লা হাদা বাওয়াব, না উনি একজন দারোয়ান। যদি উনি একজন কৃষক হয়ে থাকে, বলতে হবে লা হাদা ফাল্লাহ। যদি উনি একজন ছাত্র হয়ে থাকে, বলতে হবে লা হাদা তালিব বা হাদা তিলমিজ। তো এইভাবে ওনার যে পরিচয়, ওই পরিচয়টা এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখুন মা হাদা, এটা কি? হাদা জামাল, এটি হলো একটি উট। তো আমি একটু আগেও বলেছিলাম, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে যদি এক কথাই বলি, ব্যক্তির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে মান, আর অন্যগুলোর ক্ষেত্রে মা ব্যবহার করতে হবে। তো যেহেতু জামাল উট, উট তো কোনো মানুষ হতে পারে না, তো এই জন্য উটের ক্ষেত্রে হবে মা। তো আপনি একটি উট দেখে যদি কাউকে প্রশ্ন করতে চান এটা কি, তো এই ক্ষেত্রে যদি আপনি বলেন মান হাদা, তাহলে হবে না, বরং এখানে বলতে হবে মা হাদা, এটা কি। তো মা হাদা, এটা কি? হাদা জামাল, এটি হলো একটি উট। তো এটি যদি উট না হয়ে একটি কুকুর হয়ে থাকে, বলতে হবে হাদা কালব, এটি হলো একটি কুকুর। বা এটার যে পরিচয়, যদি এটি ঘোড়া হয়ে থাকে, বলতে হবে হাদা ফারাস, এটি একটি ঘোড়া। যদি এটি গাধা হয়ে থাকে, বলতে হবে হাদা হিমার। এভাবে এটার যে পরিচয়, এই পরিচিতি এখানে উল্লেখ করতে হবে। তো এই কথাবার্তাগুলো আমরা এখানে লিখেছি শুধুমাত্র হাদা দিয়ে, এবং মান, মা হাদা, মান হাদা, আহাদা কলম, আহাদা তবিব, এই প্রশ্নগুলো আমরা এখানে করেছি এবং উত্তরগুলো এখানে দিয়েছি। তো এগুলো আপনাদের খাতায় লিখে রাখতে হবে। এবং এখানে শুধুমাত্র কিছু নমুনা আমি উল্লেখ করেছি, কয়েকটি উদাহরণ মাত্র দিয়েছি। এগুলোকে অনুসরণ করে নিজে নিজে চর্চা করতে হবে। আপনি আপনার ব্যক্তিগত জীবনে এই কথাবার্তাগুলো আপনাকে বলতে হবে। মা হাদা, যে কোনো একটি জিনিস দেখেছেন, আপনি প্রশ্ন করবেন আজকে থেকে মা হাদা, এভাবে অন্যকে প্রশ্ন করবেন, এবং আপনার বন্ধুকে বলবেন আপনাকে প্রশ্ন করার জন্য, আপনি উত্তর দিবেন। এভাবে এই বিষয়গুলো আমাদেরকে চর্চা করতে হবে, খাতায় লিখে রাখতে হবে। এভাবে ধারাবাহিকভাবে চেষ্টা করতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরবি ভাষার পাণ্ডিত্য দান করেন, আমিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।